হ্যাঁ বাবা, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। বলছি ওদিকের পরিস্থিতি কি বুঝছো? বাবা আর বলবেন না, লেবাররা সব নাছোড় বান্ধা হয়ে বসে আছে। শ্রেয়া ম্যাডামের সঙ্গে দেখা না করে ওরা কিছুতেই যাবে না বলছে। হ্যাঁ, ব্যাপারটা তো খুব জটিল হয়ে গেল। শোনো নীল, তুমি একটা কাজ করো, তুমি ওদের জানিয়ে দাও যে শ্রেয়া ওখানে যাবে না। আমি জানিয়ে দেবো? কি বলেন, বৌদি আসবেন না? না, ভেবে দেখলাম শ্রেয়ার ওখানে যাওয়াটা ঠিক হবে না, আর আমি চাইছিও না যে শ্রেয়া ওখানে যাক। আমি তো চাইছি না বৌদি অফিসের কাজে না গলাক। বাবা, আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে, কিন্তু কিন্তু ওরা যে নাছোড়বান্দা হয়ে বসে আছে, মালিক পক্ষের কারোর সঙ্গে দেখা না করে ওরা যাবে না বলছে। তাহলে কি আমি বলে দেবো যে শ্রেয়া ম্যাডামের বদলে বড় সাহেব দেখা করতে আসছেন? যাবে নাকি? এতদিন ধরে বিজনেস করছো, কোথায় কি বলতে হবে সেটাও জানো না। ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায়। রাখি। ওকে। অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। কি হলো? আমার দিকে ওরকম হাঁ করে তাকিয়েছিস কেন? নিশ্চয়ই ভাবছিস পিসিমণি আবার কথা শোনাতে এসেছে, তাই না? রূপু, রূপুরে, তোর দুঃখ দেখে না আমার বুকটা ভেঙে একদম চৌচির হয়ে যাচ্ছে। সবার দিন তো রোজ সমান হয় না পিসিমণি। বৌদির এখন দিন ভালো যাচ্ছে, তাই বৌদি করে নিচ্ছে। এরপর যখন নীলের সব ধার শোধ হয়ে যাবে, তখন আমিও সুখের দিন দেখব। এই তো একদম বাঘের বাচ্চার মতো কথা, একবারে বাঘিনীর মতো কথা বলেছিস তুই। হ্যাঁ, তবে সেই সুদিনটা না একবারে দৌড় করে একদম সামনে। মানে সামনে? আমি বুঝতে পারছি না কি বলছো পিসিমণি। আমার দাদা মানে তোর বাবা শ্রেয়ার অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বৌদি আর অফিস যাচ্ছে না? আর যাচ্ছে না, এমন চটেছে না দাদা, অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। সত্যি এইরকম বারমুখো মেয়ে কোন গার্জেন সহ্য করবে বলতো? হ্যাঁ, দিন নেই রাত নেই হুটহাট করে বেরিয়ে যাচ্ছে, কাউকে বলা নেই কনি, অফিসে যাওয়া বন্ধ। পিসিমণি শোনো না, কিন্তু বৌদির অফিসে যাওয়া না যাওয়ার সাথে আমার কি সম্পর্ক? মানে আমি বুঝতে পারছি না। আমি তো যেরকম সেরকমই রয়ে যাবো। না, বড্ড বোকা, যেরকম বোকা ছিলিস সেরকম বোকাই রয়ে গেছিস। আচ্ছা, শ্রেয়ার থেকে বুদ্ধিতে পড়াশোনা তুই তো কম কিছু নোস। তুই তো বাবাকে গিয়ে বলতে পারিস, বাবা বাবা নীলের মতো আমিও তোমায় ব্যবসায় সাহায্য করবো, বলতে পারিস না? পিসিমণি আমি ওসব পারবো না, আমার পক্ষে ওসব সম্ভব নয়। আর বাবাকে আমি কি করে বলবো বলো তো? বাবা তো আমার পজিশনটা বেশ ভালো করেই জানে, দরকার হলে বাবা নিজেই আমাকে বলতো। আমি পারবো না এইসব করতে। আর নিজের মানুষের থেকে কি করে আমি মুখ ফুটে চাইবো বলো তো? আমি পারি না। আদিক্ষেতার কথা শুনলে গা হাত পেতে চলে যায়। আমার একটা কথা শুনবো, লক্ষ্মী মা আমার, দেখ বাবার ব্যবসায় রূপমের যতটা অধিকার আছে তোরও ঠিক ততটাই অধিকার আছে না? সেই অধিকারটুকু বুঝে নিতে হবে মা, নিজেরটা ভালো করে গুছিয়ে নিতে হবে, তাই না? জিনিসটা গুছিয়ে না নিলে ও বৌদি তো নাকের মধ্যে জামা গুছিয়ে দেবে মা। পিসিমণি তুমি ইললজিক্যাল কথা বলছো, তুমি না ভেবে তুমি ভুলভাল কথা বলেই যাচ্ছ। আমি বলছি তো আমি এসব পারবো না করতে, আমার পক্ষে সম্ভব না। এবার বাবাকে বলো আমি পারবো না। তোকে পারতেই হবে, ওই শয়তানটাকে শায়েস্তা করতেই হবে। ওই শয়তান মেয়ে, একটু চুপ করবে তুমি এবার? বলেই যাচ্ছে, তখন থেকে বলেই যাচ্ছে। আমি জানি না, আমি আগে নীলকে জিজ্ঞেস করি, তারপরে নীল যদি রাজি হয় তাহলে না হয়।
বৌদি আসবো? কমল, তুমি তুমি কোত্থেকে? আর বলো না, ওই দাদা যে কী সব কাণ্ড করে না। কেন, কি করেছে রূপম? আরে না না, সেরকম কিছু না। ওই মোবাইলটা চার্জ চলে গেছে, তাই মিটিংয়ের মাঝখানে আমাকে ডেকে বললো চার্জারটা নিয়ে আসতে হবে। ও বাপরে বাপ, আমি 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 ভয় পেয়ে গেছি। মানে অফিসে আবার কোনো গন্ডগোল হয়নি ভাবলাম। না ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, আমি চার্জারটা দিচ্ছি তোমাকে। তা কমল, তুমি এসেছো একদিকে, খুব ভালোই করেছো জানো তো। আমার তোমাকে দরকার। আমাকে? হ্যাঁ তোমাকে, মানে আমার একটা কাজ করে দিতে হবে। আমি বাড়ি থেকে আমি একটু বেরোবো, তুমি আমাকে প্লিজ দিয়ে যাবে? মানে আর শোনো, বাড়ির যেন কেউ এই ব্যাপারে জানতে না পারে। এই কথাটা শুধু আমার আর তোমার মধ্যে থাকবে, বুঝলে? খেয়েছে রে বাবা। দেবে, বলবে যে রূপমের ফোন সুইচড অফ। বৌদি এত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবো? চাকরি টানা যায় আমার। কিছু হবে না কমল, আমি যখন তোমার সঙ্গে আছি, তোমার কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই কমল। শুধু আজকের দিনটা এইটুকু উপকার করে দাও আমার জন্য প্লিজ। আসলে জানো তো কমল, ফ্যাক্টরিতে কিছু লেবার আছে, তারা আমার জন্য খুব অপেক্ষা করছে। আমি যদি না যাই ওরা খুব আঘাত পাবে জানো। শুধু তুমি বলে, জানো তো, শুধু তুমি বলে এই রিস্কটা নিচ্ছি। কি বেশ নামটা ফাইলের? ট্রান্সপোর্টম্যান, মনে থাকবে? সাবধান। আরে ব্যাপারটা কি, তোমরা এখনো এখানে বসে আছো কেন? মিস্টার সেন তোমাদের কিছু বলেননি? না তো। না তো? আরে আমি কতবার করে, মিস্টার সেন না এত ইরেসপন্সিবল লোক। শ্রেয়া ম্যাডাম ফোন করেছিলেন তো? হ্যাঁ, উনি তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন উনি আজকে আসতে পারছেন না। মিস্টার সেন কেন বললেন না তো? এই দেখো, তোমরা কত আশা নিয়ে কতক্ষণ ধরে বসে আছো বলো তো। আমার নিজেরই এত খারাপ লাগছে না, এই মুখগুলো কিরকম শুকিয়ে গেছে। ম্যাডাম আসবেন না বলেছেন? না, তাই তো বলছি আমি। কি লাভ হলো? আমার কথা না শুনে কি লাভ হলো? শুধু শুধু হয়রানি হলো, তাই না? এইবার আমি যা যা বলেছি একটা একটা করে সকলে মিলিয়ে নেব। কি ব্যাপার, সবাই এরকম পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, কাজে যাও প্লিজ, ম্যাডাম বলেছেন যাও। আরে কাজে যাও। যাবো না আমরা? কি ভেবেছেন কি আপনারা, গরিব মানুষের রুটি রুজি নিয়ে ছেলে খেলা? বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত মালিক পক্ষ আমাদের দাবি মেনে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এভাবেই বসে থাকবো। এখানে বসে থাকবো। টাকা নিয়ে টাল ভাঙা করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। টাকা নিয়ে টাল ভাঙা করা চলছে না, চলবে না। আস্তে, এইখানে এইভাবে গলা ফাটিয়ে না কোনো লাভ নেই। আজকে অফিসে মালিক পক্ষের কারোর টিকি তোমরা দেখতে পাবে না। আর তাছাড়া এখানে তো অনেক রকমের লোকজন আছে, কে কোথার থেকে পুলিশকে খবর দিয়ে দেবে, তাহলে কিন্তু
তোমরাই বিপদে পড়বে। পুলিশের ভয় দেখাচ্ছেন? দেখুন, আইন ব্যাপারটা আমরাও কিছুটা বুঝি। আমাদের হরতাল করার ক্ষমতা পুলিশের কোনো বাবার আটকাবার ক্ষমতা নেই। তাই না? তাহলে তাই। দেখো, আমি ভালো কথা বললাম, তোমাদের শুনতে হয় শোনো, আর না হলে একটা কথা মনে রেখো, সবাইকে কিন্তু না খেয়ে শুকিয়ে মরতে হবে, তখন বাঁচাবার কেউ থাকবে না। তারপর তোমাদের ব্যাপার। শ্রমিকের কর জিন্দাবাদ, শ্রমিকের কর জিন্দাবাদ, শ্রমিকের কর জিন্দাবাদ, শ্রমিকের টাকা নিয়ে নয় সেটা চলছে না, চলবে না, চলবে না। বাবা, তো তুই কি করি বলতো? বললাম তো আজকে আমি বেরোবো না। না সেই জন্যে না, তবে মানে ফাইলটা কি বিড়বিড় করছিস? পরিষ্কার করে বল। আগে আগে দাদাবাবু পাঠিয়েছিল, ওই ফাইলটা চাইলো। ফাইল? কিসের ফাইল? কি যেন নামটা বলেছিল। হ্যাঁ, মনে পড়েছে, ট্রান্সপোর্টের ফাইলটা চাইলো। মালিক পক্ষের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিক পক্ষের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দাদা, আর কতক্ষণ আমরা বাড়ি বসে থাকবো? মালিকরা ওই ঠান্ডা ঘরে বসে আরাম করবে, আর আমরা ভিখিরির মতো এখানে বসে থাকবো? না না, আমরা ভিখিরি নই, আমরা আমাদের নিজের দাবি আদায়ের জন্য এখানে এসেছি। দরকার পড়লে আমাদের লড়াই করে সেই দাবি আদায় করতে হবে, বুঝেছো? আমরা গরিব বলে কি ওরা ভেবেছে নাকি আমরা মানুষ নই? হ্যাঁ, আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা। মালিক পক্ষের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিক পক্ষের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পালিয়েছে, সব ভয় পেয়ে আগেই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? শালা সব তছনছ করে দেবো। দেখুন, আপনারা শান্ত হন। আমি এসে গেছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আপনারা শান্ত হন। কোথাও দেখতেও তো পাচ্ছি না, কোথায় গেল? মাসিমা, হ্যাঁ, বৌদিমণিকে খুঁজছেন? হ্যাঁ, আমাকে বলুন না কি দরকার। না না, কিছুই না। আসলে ও বলেছিল কি খাবারের আগে ওই ফিশ ফ্রাইগুলো গরম করে দেবে। তো বেয়াই তো খেতে বসে পড়েছেন। আশ্রয়াকে তো দেখতেও পাচ্ছি না, কোথায় গেল। আমি করেই দিতে পারি, আবার অন্য কেউ করে দিলে যে। ও মা, সে কি কথা মাসিমা? আপনি এসছেন ছেলে শ্বশুর বাড়িতে বেড়াতে, আর সেখানে এসে হাত ফুরিয়ে রান্না করবেন? থাক, ওগুলো আমি ভেজে দেবো। না না, সেটা ঠিক আছে, কিন্তু ও গেলটা কোথায়? বাথরুমটা তোর মেয়ে বোধহয়, না? ঠিক আছে, বেরিয়ে না হয় গরম করে দেবে। হ্যাঁ, ও মা, বৌদিমণি কোথা থেকে আসবে? ততক্ষণে তো বাবা 3 বার খাওয়া হয়ে যাবে। বৌদিমণি যে কোথায় বেরালো। বেরোলো? হ্যাঁ,
আমি যখন দোকান থেকে ফিরছি দেখি বৌদিমণি গাড়ি করে বেরিয়ে গেল। কি যাতা বলছো, বেআই তো তোর বাবা, আপনিও না কেমন জানেন তো, দাদার গাড়ি, দাদা চার্জার ফেলে গেছিল, সেটা নিতে এসে বৌদিমণিকে নিয়ে চলে গেল। দেখুন মাসিমা, ওরকম আলতু ফালতু গালাগালি না আমাকে একদম করবেন না। আমি কি আপনাকে মিথ্যে কথা বলেছি? আমার কি লাভ বলুন তো মিথ্যে কথা বলে? মাই গড, দেখো সন্ধ্যা, আমি না তোমাকে সত্যিই খারাপ কথা বলিনি। আমি জানতে চাইছিলাম যে তুমি ঠিক দেখেছো তো? আমি না আমার চোখের মাথা অত খাইনি। হ্যাঁ, কবে রান্নাঘরে ঢুকলো, ট্যাংরা মাছ ভাজা খেলো, ঠান্ডা জলও খেলো, আমি কি তাহলে সব ভূত দেখলাম? আর তাছাড়া আপনার যদি মনে হয় যে বৌদিমণি আপনার সাথে লুকোচুরি খেলছে, তাহলে যান না বাড়িতে সারা জায়গায় গিয়ে খুঁজুন। হ্যাঁ, শ্রেয়া বেরিয়ে গেছে, বলবে যে বললো বিয়ের কাছে কেউ ঝাড় খেয়েছে। মাথায় তো কিছুই ঢুকছে না। দেখুন আমি জানি আমি কি আসতাম আপনাদের সঙ্গে কথা বলতে? আমি তো আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আপনারা কি করছেন? এরকম ভাবে চেঁচামেচি করে, ভাঙচুর করে আপনারা কেন এরকম করছেন? এরকম করলে তো আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলা যাবে না। শুনুন ম্যাডাম, আপনার জায়গা থেকে ভাষণ দেওয়াটা অনেক সোজা। একবার আমাদের জায়গায় এসে দাঁড়ান, সারাটাক্ষণ বসে বসে মালিকের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করুন, তবে টেরটা পাবেন। দেখুন দেখুন, আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনাদের কষ্টটা। আমি দেরি করে এসেছি, সেই জন্য আমি তো আপনাদের কাছে আগে ক্ষমা চেয়েছি, আর দরকার পড়লে আমি 1000 বার ক্ষমা চাইব। আমি আপনাদের জন্য কিছু অফার ভেবে রেখেছি, তাতে কিন্তু আপনাদের সবার বেনিফিট হবে। কিন্তু আপনারা যেভাবে রিয়্যাক্ট করছেন, তাতে কিন্তু আমার মনে হয় না আপনারা কোনো রকম কোনো আলোচনায় ইন্টারেস্টেড। ওসব অফার টফারের কথা আমাদের কাছে এসে বলবেন। আমাদের যেটা দাবি সেটাই আপনাকে শুনতে হবে, আর আমরা আমাদের ন্যায্য দাবিটা আপনার কাছ থেকে আদায় করব। ভাই সব, তোমরা কিন্তু এই লোভের ফাঁদে কোনো রকমভাবে পা দেবে না। শুনুন, দেখুন, আপনারা যদি আমার উপর ভরসা রাখতে না পারেন, তাহলে কিন্তু এইসব আলোচনার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনাদের যা মনে হয়, যা খুশি করুন আপনারা, আমার তো তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি এখানে আপনাদের সবার জন্য এসেছি, কষ্ট করে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি যে কোনো লাভ নেই, কোনো লাভ নেই আপনাদের সাথে কথা বলে। আপনারা আমাকে অবিশ্বাস করছেন, তাই তো? বেশ ভালো কথা, আপনারা আমাকে অবিশ্বাস করুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যান, আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। আপনারা যা ইচ্ছে তাই করুন।